আচ্ছা, আজকে আমরা Pinterest মার্কেটিং সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে জেনে নিই আমরা Pinterest মার্কেটিং এ কি কি শিখব। প্রথমে আমরা কি করা শিখবো, একটা Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, তারপর Pinterest অ্যাকাউন্টে কিভাবে প্রফেশনাল পিন করতে হয় সেটা শিখবো, Pinterest এ কিভাবে বোর্ড করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? আর Pinterest অ্যাকাউন্ট মার্কেটিং করার জন্য কিছু টেকনিক আছে, মানে কিছু নিয়ম আছে যেগুলো মেনটেন করে চলে Pinterest খুব ভালো পারফরম্যান্স করা যায়, সেটা আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, তো Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা কি করতে হবে, pinterest.com এ যাইতে হবে, ঠিক আছে? তো যাই, Pinterest চলে গেলাম, ঠিক আছে? এর প্রথমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, Pinterest এ কিছু প্রবলেম হয়, সবসময় বলি, যেমন আমি সারাদিনে যদি আমি অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কারণ আমার ল্যাপটপ মনে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না অন্য ক্লাস নেওয়ার সময়, তাহলে কি আমি যখন এক আইপি থেকে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি তখন কিন্তু আমার অ্যাকাউন্ট হতে চায় না, অনেক সময় প্রবলেম দেখা দেয়, যখন হবে না তখন আমরা জিমেল দিয়ে কন্টিনিউ করলে অ্যাকাউন্টটা হয়ে যায়, ঠিক আছে? যখন যদি আমার অ্যাকাউন্ট না হয় তাহলে জিমেল দিয়ে কন্টিনিউ করব, যদি অ্যাকাউন্ট হয় তাহলে আমরা অবশ্যই কি করবো, অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আচ্ছা, তা আমরা কি করবো, সাইন আপে ক্লিক করলাম, তারপর আমাদের কাছে চাচ্ছে ইমেল, চাচ্ছে আমরা ইমেলটা দিয়ে ফেলি। আরে ভাই, জিমেল হয়ে গেল। আচ্ছা, জাস্ট আমরা এখান থেকে আমাদের ইমেলটা কপি করলাম, কপি করার পরে আমাদের ইমেলটা দিলাম, এর পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড কি আপনি দিবেন, নাম দিয়ে দিব? জেনে নেন পরে আমার কাছ থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ 31/12/1989। যাচ্ছে কত স্লো ছিল, 1989 ফেব্রুয়ারি মাস, 31/12 মানে ডিসেম্বর মাস, এবার 31 তারিখ হয়ে গেছে। জাস্ট এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবো, হ্যাঁ? যদি কোনো প্রবলেম দেখা দেয় তার মানে ভেবে নেবেন যে আপনার এখান থেকে জিমেল দিয়ে কন্টিনিউ করা ছাড়া আপনার অ্যাকাউন্ট হবে না। যদি অ্যাকাউন্ট হয়ে গেল তার মানে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে। প্রথম দিনে কিন্তু অনেকের প্রবলেম হয়েছে, আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেক সময় অ্যাকাউন্ট হয় না, কারণ একদিনে বেশি অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আইপি প্রবলেম দেখা যাচ্ছে, এরকম মেলা প্রবলেম দেখা দিতেই পারে। কেউ ভয় পাওয়ার কোনো কিছু না, যদি অ্যাকাউন্ট না হয় 24 ঘন্টা ওয়েট করবেন, তারপর আবার অ্যাকাউন্ট করবেন, ইনশাল্লাহ অ্যাকাউন্ট হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, চাইলে এবার আমি আমাদের এখানে নামটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এই যে আমরা এখানে নামটা চেঞ্জ করব, নামটা কি দেবো ভাই বলেন তো আপনার নামটা? আচ্ছা, রবিউল হাসান, এমডি আছে না? আচ্ছা, এমডি রবিউল হাসান, নাইস। এবার জাস্ট কি করবো, এখানে সাবমিটে ক্লিক, নেক্সটে ক্লিক করলাম, তারপর কি আছে, আপনি মেল দিলাম, তারপর নেক্সট। ওটা কিন্তু দেওয়া ছিল বাংলাদেশ, বাংলাদেশি দেওয়া ছিল, ঠিক আছে? এবার আমি কিছু হোয়াট ইউর ইন্টারেস্ট, মানে আপনার ইন্টারেস্টটা কি, ইন্টারেস্ট এখন আপনাকে জানাতে হবে, ঠিক আছে? এখন আপনার কি পছন্দ, এখন আমার পছন্দ মনে করেন যে ট্রাভেলিং পছন্দ, এটা, তারপর হচ্ছে হোম ডিরেক্টরি, আমাদের কাজের রিলেটেড কিছু আছে, খুঁজেন দেখে, ফটোগ্রাফি, এনিমি দরকার নাই আপাতত। আচ্ছা, দিলাম লাক্সারি কার, জাস্ট এখান থেকে নেক্সট করলাম, ঠিক আছে? তারপর এখান থেকে করবো ডান করবো, তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্ট, মানে বাইরে থেকে যাতে দেখার জন্য যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, দেখেন এবার আপনার এখানে কি আসবে, এটা হলো আপনার হোম পেজ। হোম পেজ মানে আপনি যেগুলো অ্যাড করেছেন, দেখছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে। আর Pinterest মূলত ইমেজের জন্য বিখ্যাত, দেখবেন মাঝে মাঝে কিছু ভিডিও পাবেন, মনে করেন যে 100%-এর ভিতরে 90%ই হচ্ছে ইমেজ, আর বাকি 10% 10%, বাই চান্স কেউ যদি ভিডিও আপলোড করে তাহলে ভিডিও। যেমন এটা জাস্ট একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু বাকি দেখবেন, বাকি একটা ভিডিও দেখতে পাচ্ছেন খুব কম, এই যে এটা একটা ভিডিও আছে, খুব কম কিন্তু, ঠিক আছে না? আচ্ছা, এগুলো আবার কি ফোনের ডিসপ্লে ছবি স্ক্রিনশট মেরে দিয়েছে, ঠিক আছে না? আচ্ছা, এটা হলো আমাদের হোম পেজ। আমরা চাইলে যদি হোম পেজে একটা ছবি সেভ করি, যেমন এটা সুন্দর লাগছে, সেভ করলাম, তারপরে মনে করেন যে এটা সুন্দর লাগছে, সেভ করলাম, ঠিক আছে? এবার সেভ করার কারণটা আমরা প্রোফাইল থেকে দেখবো, হ্যাঁ? আমরা যদি সেভ করি এটা আমাদের কোথায় যাবে, প্রোফাইলে যাবে, এবং আমি সহ আরো যত ব্যক্তি আছে আমার প্রোফাইলে এগুলো সেভ করা আছে দেখতে পাবে, বুঝছেন? তার মানে ক্লায়েন্ট যখন বলবে যে হ্যাঁ আপনার আমার প্রোফাইলটা আপনি আপনার ওয়েবসাইট আপনার প্রোফাইলে সেভ করে আপনি করতে পারেন, আপনার প্রোফাইল দেখা যায় ফলোয়ার মেলা, ঠিক আছে? আপনার প্রোফাইল আপনার পিন্টারেস্টে আপনার অ্যাকাউন্টে মেলা মানুষ ফলো করে, তাহলে আপনি কি করবেন, আপনার প্রোফাইল দিলে এটা ক্লায়েন্ট আপনি টাকা দিবে না?
কিন্তু আপনি আরেকজনকে দিয়ে করে নেবেন যে ভাই আমার কয়েকটা ইমেজ আছে, আপনি আপনার প্রোফাইলে আমার ইমেজগুলো মার্কেটিং করে দেন, তাহলে কি করবে সে করবে। ইনফ্লুয়েন্সার করলাম না, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক এই টাইপের জিনিস। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি করবো আমরা, জাস্ট এডিটে ক্লিক করি। আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে ফেলি আগে। হ্যাঁ, প্রোফাইল কমপ্লিট, আমি বলি সব সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কমপ্লিট করা ছাড়া কোনো কাজ করবেন না, তাহলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। প্রোফাইল আগে কমপ্লিট করেন, পরে বাকি যা কাজ করা করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এম দিয়ে একটা লোগো বানাতে হবে, নাহলে ভাই ছবিটা দিয়ে দেবো নাকি? আচ্ছা ভাই, আপনার থেকে আপনার ইয়াতে ঢুকলে সমস্যা, ছবিতে ফটোতে ঢুকলে সমস্যা হবে কি? না না, যদি সমস্যা হয় তাহলে ঢুকবো না, সমস্যা নেই। হ্যাঁ, ফটোস ফটোস, মানে আপনার, হ্যাঁ। আচ্ছা, থাকার তো কথা না, আমাদের এটা মনে হচ্ছে আপনি ব্যাকআপ দিয়ে রাখেন নাই। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে যদি না হলে আমরা কি করবো, যে এখান থেকে ইমেজটা একটা স্ক্রিনশট মেরে নিই সুন্দর করে। আপনি আপনার মতো করে বাসায় গিয়ে আপডেট মেরেন। আমাদের এখন যতখানি প্রয়োজন কাজ করার জন্য আমরা ততখানি করে ফেলি, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা আমাদের ইমেজটা সেট করলাম, দেখেন সুন্দরভাবে ইমেজটা সেট হওয়ার পরে এখানে আপনার কি দিতে হবে, অ্যাবাউট দিতে হবে, আপনি কি রিলেটেড ইমেজ পিন করবেন, বোর্ড করবেন, আপনার একটা সুন্দর ডিটেলস, মানে ডিটেলস আর নিয়মটা বলে দিই। প্রথমে আপনার নাম দিবেন, আপনি কি কাজ করেন, মানে আপনি কি কাজ জানেন, ওটা আপনার ব্যাপারে ডিটেলস দিলেন, যে আমি এখানে থাকি, এত বছর কোর্স, এত বছর অভিজ্ঞতা, তারপরে কি কি কাজ পারেন কিংবা করবেন ওটা দিবেন। তারপর আপনার জাস্ট অ্যাড্রেস দিলে বা ফোন নাম্বার দিলে দিতে পারেন, আর মানে আপনার ডিটেলস দিলে দিতে পারেন। আর লাস্টে আপনি চাইলে আপনার কোনো লিঙ্ক টিঙ্ক চাইলে দিতে পারেন, যদি সাপোর্ট করে সে সাইটে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যে এটা ফিল আপ করবেন, তারপর জাস্ট এখানে কি করবেন, এখানে যে প্রথমে হি, হিম, আরো দিতে পারেন শি, হার, আর দিতে পারেন, মানে যা আছে সবই দিতে পারবেন, মানে কাদের জন্য আপনার এই প্রোফাইলটা, বুঝছেন। আচ্ছা, জি জি এগুলা কিসের জন্য আমি আসলে জানি না, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আমি হি হিম শি হার দিলাম, মানে যত যেটা আমি বুঝি সেটা আমি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন। তারপরে গেছে আপনার ইউজার নেম, এটা আপনি চাইলে ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, যদি চেঞ্জ না করতে চান তাহলে নাই, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন, শেষ। আপনার এখানে এইটুকুই, আর কি আছে, আপনার এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আছে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলতে কি, আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড টাসওয়ার্ড আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে কিছু আছে, হোম ফিড, এই কিছু পারমিশনের ব্যাপারটা আছে, যে হোমে কি আছে এগুলো দেখাবে। নোটিফিকেশন চাইলে আপনি অফ অন করতে পারেন, খুব একটা বেশি এডিটের কোনো কিছু প্রয়োজন নাই এখানে, মানে যা আছে সবই আপনার উপকারের জন্য, ক্ষতি কিছু করবেন আপনার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমাদের প্রোফাইলে ব্যাক যাই আমরা। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, এখানে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা এবং কমপ্লিট করা করলাম। তারপর কিছু আমরা একটা পিন ক্রিয়েট করব, ঠিক আছে, একটা পিন ক্রিয়েট করতে হবে। পিন ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমাদের ইমেজ লাগবে না। পিন ক্রিয়েট করার জন্য যেমন এই যে এদের পিন ছিল, এরা ইমেজ করে ফেলেছে, এখন আমাদের তো ইমেজ লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পিন ক্রিয়েট করব, মনে করো যে এসইও একটা টার্গেট করলাম, যে কোনো একটা মানে নির্দিষ্ট নিয়ম নিয়ে এসইও মেনটেন করে আমরা একটা পিন ক্রিয়েট করব, এসইও আমাদের মেন জিনিস। আচ্ছা, এটার জন্য যাবো কোথায়, আমাদের ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, তারপর সার্চ দেবেন পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট, এই যে পিন চলে আসছে, ঠিক আছে। দেখেন কত হচ্ছে, 1080 বাই 1920 সেটা সাইজ, জাস্ট এখানে ক্লিক করলাম। দেখেন পিন্টারেস্ট পিনের জন্য যে সাইজটা প্রয়োজন সেটা আমাদের কাছে চলে আসবে, এই যে এটা সুন্দর সাইজ চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন আমরা কি রিলেটেড পোস্ট করবো, মনে করেন এসইও রিলেটেড, আমি কিন্তু ইমেজ ডিজাইন অত বেশি সময় দিচ্ছি না, ঠিক আছে। আপনারা অবশ্যই সময়টা নিজের মতো করে দিয়ে নেবেন। মনে করেন যে আমরা এসইও দিলাম, ডিজিটাল মার্কেটিং, যে এটা একটা পোস্ট গেল, ঠিক আছে। এই যে এটা একটা পোস্ট গেল, আপনারা আপনাদের লোগোটা ওখানে দিবেন। আমি জাস্ট করার লাগে, ডিজাইন তো আপনারা পারবেন, ডিজাইন তো করার কোনো প্যারা আছে নাই। আচ্ছা, ডিজাইনটা এটা সেভ করলাম, জাস্ট অন্য মানুষের কোনো ডিজাইন ইউজ করবো না, তাই আমরা এটা দিচ্ছি, বুঝছেন, আর কিছু না। আর এই ডিজাইন নিয়ে আপনাদের কোনো প্যারা না দরকার নেই, যেহেতু আপনাদের কিনা ডিজাইন, যে টাকা খরচ করে ডিজাইন কিনেছেন না। আচ্ছা, তাহলে এটা এই লোগোটা হটাই দিলাম, যে আমরা দিব। আচ্ছা, মনে করেন যে এসিও রেটেড আমাদের দুটো পোস্ট, আর ইমেজে কি কি দেওয়া প্রয়োজন এটা তো আপনারা জানেন আগে থেকেই। শেয়ার অপশনে ক্লিক করলাম, ডাউনলোড, পিএনজি থেকে আমরা কি করব, জেপিজি করব, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল।
এবার আমরা কি করব, আমাদের এবার কি করতে হবে, পিন ক্রিয়েট করতে হবে। যদি আপনারা দেখেন যদি আপনি সেভ অপশনের ভিতরে থাকেন তাহলে আপনার পিন ক্রিয়েট করার অপশন কোথা থেকে আসবে, প্লাস আইকন আসবে। আর যদি আপনি আপনার ক্রিয়েটেডে থাকেন তাহলে ক্রিয়েট করার অপশন কোথায় আসবে, নিচে আসবে। ঠিক আছে, কেউ কনফিউজ হবেন না, আপনি যেখানে ইচ্ছে সেখানে ক্লিক মেরে দেবেন, সমস্যা কোথায় হলো। ক্রিয়েট ক্লিক করলাম, ক্রিয়েট পিনে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের পিন আপলোড করা লাগবে, একটা একটা করে আপলোড করি। ঠিক আছে, প্রথমে মনে করেন যে এটা আপলোড করলাম, এটা আমার পিনের সাইজ। এবার কি দিলাম, আমাদের টাইটেল দেওয়া লাগবে। টাইটেল কি ছিল আমাদের, মনে করেন যে 4 types of grow your business। আচ্ছা এটাই দি টাইটেল দি, হ্যাঁ, টিপস টু গিয়ার। তারপরে আবার ডেসক্রিপশন দেব, আমরা এসইও এর একটা, এইটার একটা ডেসক্রিপশন দিই। আচ্ছা মনে করেন যে এটার একটা ডেসক্রিপশন দিলাম আমরা, এটাই দিই। 4 টিপস, 4টা টিপসই দিয়েছে আমাকে, ডেসক্রিপশন দিলাম। ঠিক আছে, এবার আমাদেরকে লিংক দেওয়া লাগবে। আচ্ছা এবার মাথায় রাখবেন, যারা হচ্ছে অ্যাফিলিয়েট লিংক কিংবা কোনো প্রোডাক্ট সীমিত লিংক আপনি কি দিতে পারেন, আপনার যদি এখানে হিউজ পরিমাণে মানুষ এখানে আসে, মানুষ কিন্তু ইমেজ দেখার জন্য সুন্দর সুন্দর ইমেজ এখানে ইমেজ দেখা যাচ্ছে। এখন যদি আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, মনে করেন প্রোডাক্ট মার্কেটিং করবেন, প্রোডাক্ট সেল করবেন, তাহলে কি করবেন, প্রোডাক্টের যে লিংকটা আছে সেই লিংকটা ডিরেক্ট এখানে দিতে পারেন, কোনো প্রবলেম হয় না এখানে। বুঝছেন, যারা সিপে মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং তাদের জন্য পিন্টারেস্ট একটা মানে সেই জায়গা। বুঝছেন, মার্কেটিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আপনার এই প্রোডাক্টের লিংকটা এখানে দিবেন। তা আমাদের প্রোডাক্টের লিংক গুলো ছিল কি কি প্রোডাক্টের লিংক। হ্যাঁ, যেমন আমার যেমন এইটা প্রোডাক্ট ইউজ করে সবসময়, মানে প্রোডাক্ট লিংক বলতে আমাদের ওয়েবসাইটে এটা ইউজ করে না। আচ্ছা ভাইটা দেখে কোনোদিন ঢুকা হয়নি তাই না। আচ্ছা আপনার কোন ওয়েবসাইট আছে এক্সট্রা দেওয়ার মতো, না এমনি দিয়ে দেবো, র্যান্ডম একটা ওয়েবসাইট দিয়ে দেবো। আচ্ছা এসইও দিয়ে একটা ওয়েবসাইটের লিংক দিই। আচ্ছা কপি করলাম। ঠিক আছে, তারপরে কি করবো, এখানে ব্র্যান্ডে ক্লিক করলাম। ব্র্যান্ডে ক্লিক করার পরে এবার দেখেন বোর্ড, সরি ব্র্যান্ড না তো বোর্ড, এটা ঠিক আছে। দেখেন আমরা কি বললাম, আমরা আমাদের পিন ক্রিয়েট করব এবং বোর্ড ক্রিয়েট করব। মাথায় রাখবেন পিন আর বোর্ডের ভিতরে পার্থক্য বুঝে আপনাকে। এই গোটা এই যে রুমে একটা টেবিল আছে না, এটা একটা টেবিল, টেবিলের ল্যাব কম্পিউটার কয়টা আছে, 3টা। তাহলে 3টা কি হবে, পিন, আর টেবিলটা হচ্ছে বোর্ড। মানে একটা গ্রুপের ভিতরে 10টা পাবলিক থাকলে যেরকম 10টা পাবলিক আছে, পিন আর গ্রুপটা হচ্ছে বোর্ড। এটা হচ্ছে একটা জিনিস, একটা গ্রুপ করা, প্লে লিস্ট করা। বুঝছেন তো নাকি ব্যাপারটা কেমন দাঁড়ায়। আচ্ছা মনে করেন যে ঘরের ভিতরে যে টেবিলটা আছে না, টেবিলের উপরে কম্পিউটার কয়টা আছে, 3টা। তার মানে যে টেবিলের ভিতরে কম্পিউটার আছে 3টা, ওরকম একটা বোর্ডের ভিতরে মেলা কয়টা পিন থাকতে পারে, একটা গ্রুপের মতো। বুঝছেন, পোস্টের একটা গ্রুপ কিংবা প্লে লিস্ট যেটাকে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা কি করবো, আমাদের একটা বোর্ডও ক্রিয়েট করে দেবো। এখানে বোর্ড ক্লিক করলাম, তারপর দেখেন আমাদের এখানে কোনো বোর্ড নাই কিন্তু ফাঁকা। আমরা যখন ক্রিয়েট বোর্ড করি, বোর্ড করার পর এখানে বোর্ডের একটা নাম দিয়ে দিই, এসে দিলাম। আপনি চাইলে বোর্ডটা কিন্তু আপনি সিক্রেটও করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপরে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। সিক্রেট করলাম না, সিক্রেট মানে হচ্ছে পার্সোনাল, আপনি ছাড়া ওই বোর্ড কেউ দেখতে পাবে না। আর যখন ওটা পাবলিক থাকলে এখন। ঠিক আছে, আচ্ছা এবার আপনার হচ্ছে ট্যাগ ইউজ করা লাগবে। আপনি যেরকম প্রোডাক্ট রিলেটেড ট্যাগ যেগুলো আছে ট্যাগ ইউজ করবেন। যেমন আমি এখানে এসইও ইউজ করলাম, এসইও। আচ্ছা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন যতক্ষণ আপনার না আটকাচ্ছে। বুঝছেন, দিলামই আর কি। ঠিক আছে, আমরা দুইটা ট্যাগ ইউজ করলাম, শেষ। আমাদের মোটামুটি কাজ করা এখান থেকে শেষ। আমরা কি করলাম, বোর্ড ক্রিয়েট করলাম না, এবার আমরা সেখান থেকে কি করবো, পাবলিশিং ক্লিক করি। দেখেন আমাদের এখানে কিন্তু একটা পাবলিশ হয়ে গেছে। আমরা যখন ভিউ ক্লিক করি আমরা আমাদের সেই বোর্ডটা দেখতে পাবো। ঠিক আছে, এটা যদি আমরা এখন সেভ করি তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে শো করবে। তাহলে আমাদের সেভও করে দেখি। সেভ করলাম, এবার আমরা আমাদের প্রোফাইলে গিয়ে দেখি কেমন দেখাচ্ছে। ঠিক আছে, প্রোফাইলে যাবে, সেভ অপশনের ভিতরে যাবে না। ঠিক আছে, আচ্ছা আসেন এখন রিলোড দিয়ে একবার। সেভ মানে হচ্ছে বাইরে যে ইমেজ গুলো আছে না, মানে এই যে ইমেজ গুলো চলে আসবে, ওটা কোনো কোনো সময় চলে আসবে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ইয়াতে যাবে,
বাইরের ইমেজ মানে বুঝতে পেরেছেন, মানে অন্য কারো ইমেজ যদি আপনি সেভ করেন তাহলে আপনার প্রোফাইলে থেকে যাবে। যেমন ভিডিও সেভ করতে পারেন না ইউটিউবে বলেন, ফেসবুকে ভিডিও সেভ করে রাখতে পারেন না, এরকম আপনার প্রোফাইলে এটা বাইরের কোনো ইমেজ সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আসবে, চলে আসবে, কোনো সময় চলে আসবে, ঠিক আছে। সময় দিয়ে একটু দেখেন। তাহলে আমরা কি করলাম, আমাদের এখানে একটা পিন ক্রিয়েট করলাম। স্লো দিচ্ছি কিসের জন্য, আসবে আসবে, একটু সময় নিচ্ছে মেবি, আসবে অবশ্যই, একটু সময় নেবে তাই। আচ্ছা যাও, তাহলে আমরা হ্যাঁ, ও বোর্ডের আন্ডারে পিন হয়ে গেছে সম্ভবত। আচ্ছা আমরা এখান থেকে ডিলিট করবো এটা। এই সে বল পিন এখানেই আছে। আচ্ছা এখান থেকে ডিলিট করে দেখি। আচ্ছা দেখেন, আমরা যেটা সেভ করেছিলাম সেটা আমাদের এখানে আসছে, ঠিক আছে। আমরা এখন কি করব, আর একটা পিন ক্রিয়েট করব, তারপর দেখবো হচ্ছে কি আমরা বোর্ড কিভাবে মানে একটা বোর্ডের গ্রুপ থাকে না, একটাতে কিন্তু গ্রুপ হয়, একটাতে কিন্তু গ্রুপ হয় না, আমাদেরকে অবশ্যই আর একটা পিন ক্রিয়েট করা লাগবে। তো আমরা আর একটা পিন ক্রিয়েট করি। আর একটা পিন ক্রিয়েট করার জন্য হয় আপনি প্লাস বাটনে ক্লিক করবেন, নাহলে আপনি আপনার পিনটেস্টে চলে যান, আপনার মানে প্রোফাইলে চলে যান, মানে যেখানে যাবেন যান, আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপর জাস্ট এখানে ক্রিয়েট, আপনি যদি এখানে থেকে ক্রিয়েট করেন তাহলে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। এবার আপনি কি ক্রিয়েট করবেন, পিন ক্রিয়েট করবেন। আচ্ছা পিনে ক্লিক করলাম। এটা প্রথমে একটা ইমেজ ছিল, এটা দুইটা ইমেজ, ঠিক আছে। এখানে আবার একটা পোস্ট করি, যেটা আমার এজেন্সি, ঠিক আছে, এটা নিয়ে একটা পোস্ট করি। আচ্ছা এবার একটা ডিসক্রিপশন দেই, ডিসক্রিপশন মনে করেন এর আগেরটা যেটা দিয়েছিলাম ওইটা ডিসক্রিপশন আমার। আচ্ছা এবার লিংক দিলাম, লিংক আগে যেটা দিয়েছিলাম ওটাই দিলাম, বোঝার জন্য, ঠিক আছে। এবার আমাদের বোর্ড দেখেন, আগে থেকে আমার এখানে একটা বোর্ড উঠে আসবে, এসইও আছে না, প্লেলিস্টে কি দেখায়, আমরা কোন গ্রুপে রাখতে চাই গ্রুপে দেখায় না, এরকম একটা মনে হচ্ছে আমরা এটার আন্ডারে করব, ঠিক আছে। আমরা এটার আন্ডারে ক্লিক করলাম, চলে আসলো। তারপর ট্যাগ চাইলে আপনি ইউজ করতে পারেন, না চাইলে না, আমরা যেহেতু শিখাই দিচ্ছি আপনাকে ইউজ করা করলাম না, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন আমাদের পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমরা ভিউ করি, এটা হলো আমার পোস্ট, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এটা রিলেটেড যত পোস্ট আছে দেখেন প্রত্যেকটা কিন্তু দেখাবে, আপনি চাইলে এগুলো আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আমাদের প্রোফাইলে যাই। এবার যদি আমরা আমাদের ক্রিয়েটেডে যাই, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এসইও তে খেয়াল করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করি, আমার দুটো চলে আসছে না, এটা বোর্ডের নাম কি, এসইও। বোর্ডে মানে কয়টা পোস্ট করেছে, দুইটা। এরকম মানে আপনি পিন একটা বোর্ডকে, এবার ক্লায়েন্ট আপনাকে এটার জন্য কাজ দিবে কেন এটা আমি একটু বলি, দেখেন। প্রথম কথা হলো ইউএসএ তে পিন্টারেস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া সাইট। ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো দেশে এগুলো নাই কিন্তু। কিন্তু ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, এইসব দেশে পিন্টারেস্ট খুবই জনপ্রিয়। তারা কি করবে, যখন কোনো নতুন প্রোডাক্ট কিংবা ব্র্যান্ড লঞ্চ করবে মার্কেটে, তখন কি করবে ওরা পিন্টারেস্টে হিউজ পরিমাণে মার্কেটিং করে, ঠিক আছে। কেমন ভাবে, মনে করেন আপনি একটা কার লঞ্চ করলেন, কারের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে একটা ব্র্যান্ডে দিলেন। মনে করেন আপনি একটা স্যামসাং শোরুম চালান, ভেবে নেন একটা স্যামসাং ফোনে শোরুম চালান, আপনার ফোনে 10টা মডেলের ফোন আছে। তা আপনি কি করলেন, স্যামসাং এর একটা মডেল দিলেন এবং ওখানে 10টা ফোনের মানে ইয়াটিয়া দিয়ে সব ডিসক্রিপশন ডিসক্রিপশন দিয়ে পিন করে রাখলেন। তার মানে যদি স্যামসাং এর ইনফরমেশন চাই, আপনার সেই বোর্ডের ভিতরে ঢুকবে, স্যামসাং এর ফোনগুলো পেয়ে যাবে। আপনার শাওমি ফোন আছে, শাওমি এরকম 10টা ফোনের করলেন, একটা করলে, এভাবে করতে পারেন, বুঝছেন। আপনারা কি করবেন, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য করবেন, মনে করেন এসইওর জন্য একটা বোর্ড করবেন, গুগল অ্যাডস এর জন্য বোর্ড করলেন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য বোর্ড করলেন, তারপর ওখানে ওই রিলেটেড পোস্টগুলো পিন করবেন, বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা নিজেদের মার্কেটিং করবেন, আর এটা কিন্তু খুব কাজে লাগে। আর এই যে লিংক আছে না, লিংকে আপনাদের ফাইবার কিংবা আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের লিংকটা দিবেন, বুঝছেন। আর এখানে যে কোনো লিংক সাপোর্ট করে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হবে না। আচ্ছা তাহলে এটা থাকলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এইটাই হলো মেন জিনিস, মানে যেটা আমি লাস্টে কথা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে। পিন্টারেস্ট মার্কেটিং যে টেকনিক আছে, আপনি আপনার নিজেরা যদি এভাবে কাজ করেন, দেখবেন কোনো না কোনো সময় আপনার পিনটা ভাইরাল হবে, আপনার প্রোফাইলে ফলোয়ার আসবে, ঠিক আছে। ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, হোমওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টে পিন করবেন, বোর্ড করবেন, সুন্দরভাবে করবেন, সাজাই গুছাই করবেন, ঠিক আছে। ক্যানভা আপনার যারা প্রো, সবার কাছে প্রো আছে তাই না, সবাই ওটাতে করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।